আমরা কিন্তু আসছি এখন মর্গে। আপনাদের লাশের দৃশ্যটা কিন্তু দেখানো হচ্ছে এবং আপনারা জানেন যে দুর্বৃত্ত কাগজ নিয়ে যাবে না, কাগজ আরো দেরি আছে। ভাই বড় ভাই যাবে না, কাগজ আরো দেরি আছে। লোকের কাছে কাগজ, ঠিক আছে? এই 250 বেড অর্থাৎ খুলনা মেডিকেল কলেজে কিন্তু পুলিশের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর আমরা কিন্তু এসেছি ভাইয়া বাসা থেকে বেরোয় গেছে যে আমাকে সরকারি যে চাউলের রিপ দেয় সেই চাউলের রিপ ওখানে গেছে। তা ওই এক কথা দুই কথা চাউল নেওয়া তকতিক হওয়ার পর এই মনে করেন মারামারি শুরু হয়ে গেছে। বাইরে নাকি চাকু মারছে, তখন আমি 250 বেড়ে দৌড়ে এসেছি। আমি কাজে ছিলাম তখন, কিন্তু আমি এসে দেখি এই অবস্থা। তারপর আমার ভাই সুস্থ ছিল, কথা বলছে আমার সাথে। লাস্ট কথা আমাদের সাথে বলছে যে আমার খিদা লাগছে, পানিও পর্যন্ত দিছি গালে। আমি আমারে কিছু খাইতে দে তোরা, লাস্ট কথা বলছে। একজন পুলিশের দ্বারা হেফাজতে দেওয়া হয়েছে। এই এক মহিলা ছুরি বাইর করে দিয়েছে, ওর ছোট ভাইরে এই ছুরি মাইরে চলে গেছে। যে মহিলা দুইটা ছুরি মুড়ি বাইর করে দিয়েছে, সেই মহিলা দুইটা পুলিশের দ্বারা হেফাজতে দেওয়া ওনার নাম কি জানেন আপনারা? শাহানা আর হলো তুলি। এখন তারা পুলিশের হেফাজতে আছে। এবং ওর ভাই সাজ্জাদ, একটা বড় ভাই, সেটাও আছে। তারা 3 জন পুলিশের হেফাজতে আছে। আসতেছে বিষয়টা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতেছি এবং আমরা কিন্তু আসছি এখন মর্গে। আপনাদের লাশের দৃশ্যটা কিন্তু দেখানো হচ্ছে। এই ঘটনা একজনকে গণধোলায় দিয়ে পুলিশের হেফাজতে দিয়েছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে 4 জনকে পুলিশের হেফাজতে দিয়েছে। নিহত আত্মীয়স্বজন সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি 1টার দিকে পুরাতন রেল স্টেশন রোডে জিআরপি থানার সন্নিকটে এই ঘটনাটি ঘটেছে। মানিক যেখানে দাঁড়িয়েছিলেন এবং দুর্বৃত্তরা তাকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিয়াঘাত করেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। ক্লিয়ার? ওরা হ্যাঁ নেওয়া যায়। মেহেদি ছুরি দিয়ে 3টে স্টেপ করছে। একটা স্টেপ হাতে বুকে লাগছে, একটা ভুঁড়ি বের হয়ে গেছে, যেটা আমি দেখছি স্বচ্ছকে, যেটা দেখছি। আর ওই ভিতরে কি সেটা তো আমরা দেখতে পারি না, সেটা তো ডাক্তার ভালো বুঝে। তা সেই কারণে ওর সাথে প্রথম যখন আমার সাথে কথা হয় তখন আমার সাথে কথাও বল। মানিক 21 নম্বর ওয়ার্ড যুব দলের সহসভাপতি এবং বর্তমান রানিং কমিটি একটি গ্যাং। এরা মূলত মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিগত যে ফ্যাসিস্ট সরকারের পতন হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে এরা স্বীকৃত। দীর্ঘদিন যাবত এই গ্রুপটি, এই যে খোরাল আলু, যে সাজ্জাদ গ্রেপ্তার হয়েছে, মেহেদি যে মানিককে ছুরি মেরে হত্যা করেছে, তারই আপন ভাই সম্রাট এবং তারই বোন গ্রেপ্তার হয়েছে, যে 250 বেডে পুলিশ ঘোড়ায় তারা অবস্থান নিয়েছে। ওর নাম হলো কি যেন, তুলি। এরা একটি মাদক কেন্দ্রিক পরিবার। এরা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে একাধিক মাদক মামলা এদের বিরুদ্ধে রয়েছে। এই যে মানিককে আজকে তারা হত্যা যে করলো, এটি কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এটি আপনারা অনেকেই দিয়েছেন যে OMS এর চালকে দাঁড়ানো নিয়ে, বিষয়টি তা নয়। ইতিপূর্বে এই মানিকের বাড়ি কিন্তু তারা একবার ভাঙচুর করেছে। আমরা খুলনা থানায় মামলা করার জন্য আমাদের এই যুবদলের 21 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কিন্তু মামলা করতে গিয়েছিলাম। বর্তমান ওসি সেই মামলাটি তখন নেন নাই। উনি বলেছিলেন যে তদন্ত করে তারপরে মামলা নেওয়া হবে। আমরা জানি না যে এখানে খুলনা থানার বর্তমান ওসির কি স্বার্থ জড়িত, সেটি আমরা জানি না।
এটিও আমরা তদন্ত করে দেখার জন্য আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাইকে বলবো যে কেন ওই মামলাটি নেওয়া হয়নি। আজকে যদি ওই মামলাটি নেওয়া হতো এবং আসামিদের গ্রেপ্তার করা হতো তাহলে আজকে হয়তো মানিককে আমাদেরকে হারাতে হতো না। ওই গ্রুপটি এবং 5 তারিখের পরে কিন্তু এই গ্রুপটির নামে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু এই মানিক সাক্ষী হিসাবে আছে। সেই কারণে কিন্তু এটিকে কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা হিসাবে আমরা দেখতে রাজি নই। আমরা খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে বর্তমান যে প্রশাসন যারা রয়েছেন, আমরা দেখছি যে খুলনায় প্রত্যেক দিনই কোনো না কোনো স্থানে হত্যাকাণ্ড হচ্ছে, গুলি করা হচ্ছে, কাউকে কোপানো হচ্ছে, কিন্তু প্রশাসন নির্লিপ্ত। আমাদের সন্দেহ হচ্ছে যে এই প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যারা সুবিধাভোগী তারা ওই প্রশাসনের মধ্যে রয়েছে। সেই কারণে আমরা এই খুলনার প্রশাসন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই যে অনতিবিলম্বে এই মানিক হত্যাকারীদের গ্রেপ্তার করে, শুধু মানিক হত্যাকারী নয়, এই খুলনা শহরে যতগুলি হত্যাকাণ্ড এবং যে ধরনের কর্মকাণ্ডগুলি ঘটছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার আওতায় এনে খুলনার পরিবেশকে শান্ত করতে হবে। খুলনা একটি শান্তির শহর, এই শান্ত শহরকে অশান্ত করা যাবে না। আমরা বর্তমান সরকারের যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি রয়েছেন, আমরা খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে বলতে চাই যে এই প্রশাসনের ভিতর যারা আওয়ামী লীগ দোষর রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে চাকরি থেকে অপসারিত করতে হবে এবং যারা এই মাদক ব্যবসায়ীদের খুলনায় যারা শেল্টার দেন, এই মাদক ব্যবসায়ীদের যারা সহযোগিতা করেন এবং এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে যারা মাসোয়ারা নেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। এই ঘটনা আজকে নতুন না, বিগত 5 আগস্টের পরবর্তীতে ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের ব্ল্যাক টাকা দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন মহল্লায় বলেন, এলাকায় বলেন, থানা বলেন, ওয়ার্ড বলেন, মহানগর বলেন, জেলা বলেন, সারা বাংলাদেশে 64টি জেলায় তারা বিভিন্ন কালো টাকার মাধ্যমে তারা এই আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত রয়েছে। এই আওয়ামী লীগের দোসররা এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশে এবং পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা, এই আওয়ামী লীগের দোসররা এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশে এবং পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদেরও কিছু ইন্ধনের মাধ্যমে তারা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করেছে। তারই বহিঃপ্রকাশ আজকে আমাদের 21 নম্বর ওয়ার্ডে যুবদলের সহসভাপতি অত্যধিক ত্যাগী পরিশ্রমী একজন নেতা এবং বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে এই ছেলেটি বাসায় থাকতে পারেনি, মামলার শিকার হয়েছে। তার পরিবারে একমাত্র আয় রোজগারের উপার্জনের ব্যক্তি ছিল এই ব্যক্তিটাই, যার নাম হচ্ছে আপনার মানিক হাওলাদার। আমরা তার মৃত্যুতে আমরা মহানগর যুবদল শোকাহত, আমাদের বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা অচিরেই দেখতে চাই এই আওয়ামী লীগের দোসরের দ্বারা আমাদের যারা নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ খুন হচ্ছে তাদের উপযুক্ত বিচার। দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুলনা মহানগরীর 21 নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদার নিহত হয়েছে। আজ 20 জানুয়ারি বেলা 11:30টার দিকে খুলনা মহানগরী রেল স্টেশনের মসজিদের পিছনে মানিককে ছুরি আঘাত করে দুর্বৃত্তরা। বিকাল 4টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক রেল স্টেশনের হাসপাতাল রোডের মনসুর হাওলাদারের ছেলে বলে জানা যায়।